আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটি গরুর গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব, আর সেটি হলো গরুর অ্যালার্জি। গরুর অ্যালার্জি বিভিন্ন কারণে হয়। প্রথমত সেটি হলো খাদ্যর কারণে, পরিবেশের কারণে, ওষুধ বা ভ্যাকসিনের কারণে, রাসায়নিক ও অন্যান্য কারণে। গরুর আপনার খাদ্যর কারণ হলো নতুন ধরনের ঘাস বা যেসব ঘাসে আপনার অ্যালার্জি ছড়ায় সেগুলো ঘাস, রাসায়নিক মিশ্রিত খাবার বা অতিরিক্ত ভিটামিন খনিজ, এসব কারণেও আপনার অ্যালার্জি হয়। পরিবেশের কারণে, পরিবেশ হলো যেমন ধরেন ধুলা, মাটি বা পরাগরেণু, কীটপতঙ্গের কামড়, মশা মাছি, উকুন, বা বিষাক্ত উদ্ভিদ বা অচেনা ঘাস খাওয়ানো, এসব কারণেও আপনার অ্যালার্জি হয়। ওষুধ বা ভ্যাকসিনের কারণে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক বা ওষুধে অতিরিক্ত প্রতিক্রিয়া গরুর শরীরে দেখা যায়। আবার অনেক টিকা দেওয়ার পরেও অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়। রাসায়নিক ও অন্যান্য কারণে, কীটনাশক স্প্রে, ঘাস খাওয়া, গরুর শরীর ব্যবহৃত রাসায়নিক বা বিভিন্ন মলমের কারণেও রাসায়নিকের প্রতিক্রিয়ায় গরুর অ্যালার্জি দেখা দিতে পারে। গরুর অ্যালার্জির লক্ষণ কী? শরীরে চুলকানি, গায়ে ফুসকুড়ি বা দানা, চোখ ও নাক দিয়ে পানি পড়া, কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা, হঠাৎ দুধ উৎপাদন কমে যাওয়া, ত্বক লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া। এই সময় আপনার গরুর লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তাই অবশ্যই প্রত্যেকটা চিকিৎসার আগে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয়। আর গরুর অ্যালার্জির যে চিকিৎসা, এটা আপনার ঘরোয়া চিকিৎসাও দিতে পারেন, এবং বেশি সমস্যা হলে আপনার অবশ্যই ভেটেরিনারি পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা দিতে হবে। সেটি হলো অ্যান্টিহিস্টামিন, আপনার যেমন আপনার ডিলার্জেন আছে, তারপরে আপনার ফেরমেন মিলিয়েট ইঞ্জেকশন আছে, অথবা যেমন ফেনাডিল পাওয়া যায়, আবার আপনার রেনাসিন ইঞ্জেকশন আছে। এসব ইঞ্জেকশন ব্যবহার করা যায়। বিশেষ ক্ষেত্রে যদি অ্যালার্জি গুরুতর হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তখন পশু চিকিৎসক ডেক্সামিথেসন ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন। যদি অ্যান্টিবায়োটিকের কারণে অ্যালার্জি হয় বা গায়ে ইনফেকশন হয়, তবে সেকেন্ডারি ইনফেকশন ঠেকাতে আপনার ডাক্তারের পরামর্শে চিকিৎসা দেওয়া জরুরি। তো এছাড়াও যদি আরও কিছু জানতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে সঙ্গে থাকুন। যে কোনো পরামর্শ, চিকিৎসা সম্পর্কে যদি আপনার প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।